পিরোজপুরের নেসারাবাদ উপজেলার একটি ব্রিজে সংযোগ সড়ক না থাকায় তা পরিণত হয়েছে মরণ ফাঁদে। কিন্তু তারপরও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী। ব্রিজটি দিয়ে চলাচল করা যানবাহন প্রায়ই পড়ছে দুর্ঘটনার কবলে। তাই দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে মই দিয়ে ওঠানামা করছেন এলাকাবাসী। পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার দৈহারি ইউনিয়ন পরিষদ সংলগ্ন ব্রিজ এটি। দুই পাড়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও বৃষ্টির মতো গ্রাম থাকায় বেড়েছে বৃষ্টির গুরুত্ব। ব্রিজটি পুরাতন হয়ে যাওয়ায় নতুন নির্মাণ করে এলজিইডি। 2 বছর ফেলে রাখার পর গত বছরের শেষ দিকে নির্মাণ কাজ শেষ হয়, কিন্তু নেই সংযোগ সড়ক। বাধ্য হয়ে মই ব্যবহার করে ব্রিজে ওঠানামা করেন স্থানীয়রা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ওড়ার কোনো কায়দা নাই, নামার কোনো কায়দা নাই। মানুষ আইলে পর ব্যাগটাক লই আইলে পর সব কিছু উড়াই দেওয়া লাগে এবং নামার লাগে। ছাত্রছাত্রী অনেক সময় অ্যাক্সিডেন্ট করে পড়িয়া অনেক দুর্ঘটনা ঘটে। এই কোটি কোটি টাকা খরচা করিয়া কোনো লাভ আমাদের হয়নি। ব্রিজ করিয়া কন্ট্রাক্টর কীভাবে টাকা আত্মসাৎ করিয়া এই রাস্তার ডাল ডল নামায় নাই, মানুষ একের পর এক প্যারাক ঢোকে অ্যাক্সিডেন্ট করে, এইভাবে হয়রানি শিকার আমরা হইতেছি। এই বিষয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী কথা বলতে রাজি হননি। তবে অ্যাপ্রোচ সড়ক নির্মাণ হলে সড়ক বিভাগের রাস্তাটি বিভক্ত হয়ে পড়বে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। এই বিষয়টি নিয়ে আমরা এলজিইডির যে নির্বাহী প্রকৌশলী এবং উপজেলা প্রকৌশলী রয়েছেন তাদের সাথে কথা বলেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওনারা যখন এই ব্রিজটির অ্যাপ্রোচ নির্মাণ করবেন, অ্যাপ্রোচের সাথে সাথে সড়ক ও জনপথের যে সড়কটিতে ওনারা ইন্টারসেক্ট করছেন তার উভয় দিকে একটি র্যাম্প তৈরি করে দিবেন, যাতে এই সড়ক ও জনপথের রোডটি দিয়ে চলমান যে যানবাহন রয়েছে সেটা নিরাপদে এবং খুব ইজিলি চলাচল করতে পারে। প্রতিদিন ব্রিজটি ব্যবহার করেন 3টি উপজেলার প্রায় 1.5 লক্ষ মানুষ। দীপ্ত বার্তা কক্ষ।